ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে ইতালির প্রতি আহ্বান এরদোগানের। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে ফোনে কথা বলেছেন। ফলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও ফিলিস্তিনের উপর ইসরায়েলি হামলার বিষয়ে আলোচনা হয়েছে। বুধবার আলোচনার মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট ইতালির প্রধানমন্ত্রীর কাছে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। খবর ডেইলি সাবার। তুর্কি সূত্র জানিয়েছে, এরদোগান আশা প্রকাশ করেছে ইতালি, স্পেন, নরওয়ে এবং আয়ারল্যান্ড ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। তিনি আন্তর্জাতিক আইন মেনে চলা এবং ফিলিস্তিনের বিরুদ্ধে সহিংস হামলা বন্ধ করতে ইসরায়েলি প্রশাসনের উপর চাপ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন এই ফোনালাপে। এরদোগান বলেন, ফিলিস্তিনের বিষয়ে তুরস্কের অগ্রাধিকার ছিল অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি, বন্দীদের মুক্তি এবং গাজায় মানবিক সহায়তার নিরবিচ্ছিন্ন বিতরণের সুযোগ। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আশকারা ফিলিস্তিনিদের কারণের কট্টর রক্ষক এবং ইসরায়েলের তীব্র সমালোচনা করে আসছে। এ পর্যন্ত ইসরায়েলে হামাসের আন্তঃসীমান্ত আক্রমণের প্রতিশোধ হিসেবে ৩৬,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, তাদের বেশিরভাগই মহিলা এবং শিশু। এ পর্যন্ত ১৪৬টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘের ২/৩ বেশি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘের ১৯৩টি দেশের মধ্যে ১৪৩টি দেশ এর আগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। আর এখন ইউরোপের আরও ৩ দেশের ফিলিস্তিনকে স্বীকৃতির পদক্ষেপে এর সংখ্যা ১৪৬টিতে দাঁড়ালো বলে মঙ্গলবার জানিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল। আন্তর্জাতিক খবর সবার আগে দেখতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন।